আমি মুসলমান, কুরবানিটা তো দেওয়ানি লাগবো, হালে সুদ করে হইলো। আমরা গ্রাম অঞ্চলে অনেক মানুষ ঋণ করে হইলো কুরবানি দেওয়া লাগবো, এটা সহ মুসলমান হয়ে যায়। কেউ মরিয়ালে 3 দিন 7 দিন 40 দিন খাওয়ানি লাগবো, ঋণ করে হইলেও খাওয়া। কয়েকদিন আগে একটা নিউজ হয়েছে, ঋণের টাকা দিতে না পাইরা আমরাই তো আমরা বাসায় আইস বয়ান হইরা লাই কথা কই না, ঋণের টেয়া দিতাছে না দেখিয়া বাট মরেছে ঋণের বুঝা মাথাত লইয়া, বুঝুন। নিউজ কইতাছি, এটা আমার কোনো বানাইটা কথা না, জাতীয় নিউজ। ঋণের টেয়া দিতে পারছে না দেখিয়া হত্যা করে মরছে। হেই বেড়ার দোয়া ভরাইছে ঋণ করে টেয়া দেয়। সার্চ দেন ইউটিউবে, পরে এখন সার্চ দেন না, পরে দেখেন ঋণের টিয়ার লাগি বেড়া আত্মহত্যা করে মরছে। এই বেড়ার দোয়াই না হরাইছে 7 দিন 40 দিন হরাইছে। এই পরিবার ঋণের টিয়া দেয়। এই তো আমরা এই দিন বুঝি। আমাদের আল্লাহ মাফ করো কিছুটা দোষ আমরাও আছে। আমরা এই পাবলিকরা শুনাইছি, এই মুরগি ডিম পারলে আরো একবার মাইটা বাংলা কইলতা, মুরগি আন্ডা আনলে কইলা আন্ডাটা মানুষের দেওয়া লাগবো, হুজুরে দেওয়া লাগবো। মুরগি আন্ডা আনলে হইলা আন্ডাটা কারে দেওয়া লাগবো, হুজুরে। এটার নাম ইসলাম, এটা শিখছি আমরা মুরব্বীর এটা শিখছে। হইলা আন্ডাটা আমাদের সাথে দেয়, মসজিদই দেয়। ইমাম সাহেবরা না খাওয়া খাও না, খায় না। হাবদা গাছের হাবদা হইলা হাবদাটা হুজুরে দেওয়া লাগবো, ইমাম সাহেবরে দেওয়া লাগবো। ওরে বাপরে বাপ, এটা ইসলাম। এটা এলাকার মানুষ খুব ভালো বুঝে এই ইসলামটা। গাইডা কিরাইলে দুধ দিলে হইলা দুধটা মসজিদে খিচুড়ি দেওয়া লাগবো, সিন্নি দেওয়া লাগবো। এটা আমরা ভালো বুঝি। আসলে এটা দায়ও আমরা আছে, আমরা হুজুরটির আছে। কেন? যদি আমরা বুঝাইতে পারতাম যে শুধু ওই যে মুরগির আন্ডা আর হইলো গিয়া হইলা গরুর দুধ আর হাবদা গাছের হাবদা দিলে হইতো না। ইসলামের লাগি, দিনের লাগে প্রয়োজনে জীবন জ্বালাইন লাগবো। এটা যদি বুঝাইতে পারতাম ইনশাল্লাহ অত দিনে দিন কায়েম হয়ে যেত। এটা ঠিক মতো বুঝাইতে পারছি না হনো। এটা বুঝানির লাগি আইসি, হ্যাঁ দুইলে আইসি এই উদ্দেশ্যেই, অন্তত এই লোকগুলোর দিন বুঝাইয়া যায়, মাদ্রাসা মসজিদের গুরুত্ব বুঝাইয়া যায়, পোলাপানরা হাফেজ আলেম বালানির গুরুত্ব বুঝাইয়া যায়, নামাজ কালামের গুরুত্ব বুঝাইয়া যায়, ইমানের গুরুত্বটা বুঝাইয়া যায়। আমরা তো মনে করি যে আমরা হাদুল্লা যদি কেউ 50 কাঠা জমির 100 কাঠা জমির মালিক থাকে, আরে বাপরে বাপ, হ্যাঁ মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় সফল মানুষ, বুঝলেন না? একেবারে একটা বিরাট কিছু। 100 কাঠা জমির মালিক হইলে, কিংবা যদি কেউ হাটকলা বাজারও যদি কেউ বাড়ি করে তার আর জায়গা থাকে, ওরে বাপরি, এর তো আশেপাশে যাওয়া জানা। আর নেত্রুনা শহর যদি আদুল্লাহ কেউ বাড়ি থাকে এমনি আডে আছে না নাই? নেত্রুনা শহর বাড়ি আছে, এর বেটা চাকরি করে, ওরে বাবা, বেটার আশপাশে যাওয়ার ভাব নাই। শরীরে খালি ছড়াং করে, নিজেরা বিরাট মনে করে। দুইটা হলান বিদেশ তাহে, খালি বিদেশি ডলারের টেহায়ে, ওরে বাবা, এর বাপসাপ দেখলে। আর আওয়ামী লীগ আমলে যে এলো যে সামসা নেতা আছেন, আর হইলো যে লুঙ্গি সিরা নেতা, এটির বাপসাপ বারাত যাওয়া যায় না। তার নেত্রী লইয়া তারা দল রে লইয়া কিছু বলে, হ্যাঁ ও মুখ হুজুর আইতে তো না, এই হুজুরা আমরা নেত্রী কথা হ্যাঁ মেরে এখন এই লুঙ্গি সিরা নেতা কই, এখন কিন্তু নতুন করে আর কিছু নেতা গজাইতেছে। এরা শরীরের বারাত যাওয়া জানা, মনে হইতেছে এরা আকারে দুনিয়াটা একটা কিছু করিয়ালছি। আছে না এরকম কিছু লোক? ক্ষমতা আটটি হাইলে যে তালুক এরম করে, কয়েকদিন পরে দেখবেন লাখ থেকে একাত পড়ছে। পোয়া দেওয়া জন্য আসে, আইসস তুই এর মাঝে সাথে চুরি দিতে গেলাম, আসুন কই চুরি দিতে গেলাম আমাদের সাথে। রাব্বা আইছে, আম্মা এন আইছে না? কালকে তোমার হুজুর রে ধরবা, পড়া তুই নয় আসছো, ক্লাস করতে পারবা সকালে? আমার মধ্যে স্যার মাসাল্লাহ 1st ক্লাস ছাত্র, না হেরার পরীক্ষার সময় এবং গুরুত্বপূর্ণ সময়। তো বলতেছিলাম যে আল্লাহ মাফ করুক, আমরা আঞ্চলিকভাবে কিছু লোকের
কিছু টিয়া পয়সাও এলে আর মনোরঞ্জন যে ক্ষমতার খুব আশপাশে আয়ত্তাছে, ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতা, আরে বাপরে বাপ বাজার ডিগ্গি হাইরা হের আর কথার লাগি মনে দোয়ানো চা খাওয়ানোর বাউ নাই। এটা সডাং সডাং ভাব ধরে। হ্যাঁ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। তবে এটাও জানি না যে যেটি বেশি বকর বকর করে এটির পরিণতি কিন্তু ভয়াবহ হয়। আর যারা জনগণের লগে মিশা তাহে, মানুষের কষ্টে দুর্দিনে দৌড়ে যায়, মানুষের ভালোবাসে, মানুষের পাশে থাকে, অসুস্থ এলে দৌড়ে যায়, একজন বিপদে বললে দৌড়ে যায়, এই লোকগুলোরে মানুষ ভালোবাসে। আর যে ডিসডাং চড়াং করে এটির মানুষ বয়ে বাজারও কথা কয় না ঠিক, কিন্তু আড়ালে ক শয়তান না কবে মরবো। আর যদি মইরা যায়ও তাইলে মাঝে মাঝে কুত্তাটা মরছে, এলাকাটা ঠান্ডা হয়েছে। কথা কোন যে হাসানা মিসা? সুবহানাল্লাহ। তা তোমার জীবনও তুমি গঠন করলা আর মল্লা, আর শরীফ উসমান হাদিও মরল। সুবহানাল্লাহ। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তার লাগি কান্ত আছে। আজ তুই মন খারাপ করিস না, আচ্ছা যা মাফ করে দিছি, মনটা খারাপ হয়েছে, মুখটা করে কালা বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে আমার বাইসতে, আচ্ছা ঠিক আছে বাবা মাপ, যা। তবে সকালে ক্লাস করবা, রাত্রি তোমার আম্মারে কইবা তাড়াতাড়ি। তো বলতেছিলাম যে যারা কিনা আদর করে, মানুষের ভালোবাসে, মানুষের পাশে দাঁড়ায়, এরা কিন্তু মরে গেলে গা মানুষ তারার লেগে কান্দে। কথা কই না রে? আপনারা মনে করেন না যে ইউটিউবে ফেসবুকে যে তাওয়াজ দেখুন, আজ এই তাওয়াজই হইব, গ্রামের ওয়াজ আর কিতা হইব? শীতে এমনি সবাই টুন্ডা লাগছে, আমিও টুন্ডা লাগছি, যেই শীত আর যেই মাহফিল। সুবহানাল্লাহ। হিন্দাগুলা সব খাইন্দে খোলা খালি। হ্যাঁ, ক্ষেতের মধ্যে মাহফিল এসে আর কি বয়ানটা হইতো। বয়ান ইনশাল্লাহ শেষে একটু ভালো হইব ইনশাল্লাহ। তবে আপনারা বুঝানির লেগে এর চাইতে মাইটা বাংলা ভাষা আর নাই। আমরা একটা হুজুর আছেন যাইরা মধ্যে সাথ, নাম হেলাল সাহেব। যখন আমরা হরা একটু বুঝতাম না, হেলাল সাহেবের মুরব্বীরা হয়তো চিনবো, যাই হেলাল সাহেব, ওই যে রামবাড়ির ইন্দা বাড়ি। হেলাল সাহেব হুজুর, তোরা কি বুঝোস না? না বুঝলে ক, আমি মাইটা বাংলা কই। তো আমিও ওয়াজ হাদি মাইটা বাংলায় ওয়াজ করে যাই। শুনেন, এক শরীফ উসমান হাদি ভাইয়ের জন্য লক্ষ লক্ষ মানুষকে কান্না করতে দেখছি। চিন্তা করছিলাম নে, আমি নিজে রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর, উকিল, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, তারপরে পুলিশ, বিভিন্ন ডিপার্টমেন্টের লোক মানে কান্তাছে, মনে হইতেছে আপন ভাই মরি আছে। সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমনও জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। জীবন গঠন করলে এমনই জীবন গঠন করো। আরে বেটা, দুনিয়া তো তোমার মনে হইব তুমি একটা বিরাট বেড়া, তুমি বুঝতে আসো না। আল্লাহর কাছেও তুমি ঘোড়ার ডিম, দেশের মানুষের কাছেও তুমি ঘোড়ার ডিম। বেড়াগিরি দেখায় আর দাম্ভিকতা আর অহংকার দেখায় আর জুলুম করে চলতেছ। এলাকার মানুষ কেউ কিছু কইতো না, তোমারে সবাই কিন্তু ফার্ম দিব, কারণ সামনে তো কেউ কিছু কইতে না। হ্যাঁ ভাই, আপনি তো বিরাট কিছু, এলাকার কিছু নাট্য নেতা আছে দেখবেন, চাষটলে হঠাৎ করে কেউ নেতা যদি আরে ভাই আইছে, ভাই আইছে, সেটা বুঝছে একটু আসে না কিরম সামসাড়ি। আপনার আজকে একটা কথা, হ্যাঁ খুব মজা লাগতেছে আজ ভাই। এই তোমরা একটু আস্তে কথা কইবে না, বুঝছি তো আজ ভালো লাগতেছে আমার। আপনার রাইস কই হেলাই আমার, মানে আমার সামনে কোনো কিছু হইলে যদি সবচেয়ে বেশি কষ্ট লাগে, শরীর ডাক্তারে কিরমির করতে তাই, এটা হলো সামসামি। মানে আমার সামনে কেউ একটু সামসামি করলে আমার সাতনি সহ কেমন জানি করে, মন্ডা করে আমি হনি ধরে লাই। সামসামিটা আমি দেখতেই পারি না। আরে ভাই, যদি সত্য হয়ে থাকে দুই কথা ক, সঠিক হয়ে থাকলে তুই কথাটা ক, ঠিক আছে। হুদাই সামসামি করে, হুদাই কি করে? আরে এই লোকটা এলাকার মানুষের হুদাই জমি দখল করে, হুদাই নেশা করে, হুদাই গাঞ্জা খায়, হুদাই মানুষের মারতো যায়, হুদাই মানুষের নামে অনর্থক মামলা দেলায়, সব জানে। তারপরে ওই নেতা যখন দোয়ান হইতেছে, উমেহি হে ভাই আইছে, ভাই আইছে, হে তো সাদে। এই কাজগুলো যখন এই করতেছে, ওই নেশাকুর, লম্পট, মানুষের ভূমি দখলকারী, দুর্নীতিবাজ, এই লোকটা তখন আরো সাহস পাওয়া যায়। এই জন্য একটা কথা কই,
সমাজের চিহ্নিত সুদখোর, চিহ্নিত ঘুষখোর, চিহ্নিত মাদক কারবারি, চিহ্নিত খারাপ লোকগুলোরে হাইসা সালামও দিবেন না। সামাজিকভাবে যদি এইভাবে খারাপ লোকের বয়কট করতে পারেন, এরার বাড়ি ঘরের লোক আত্মীয় স্বজন করবেন না। বিশ্বাস করেন, এইভাবে যদি বয়কট করতে পারেন, যে অন্যের মানুষের হুদাই জমি দখল করে লা, যে অন্য মানুষের হুদাই মাথাত বাড়ি মারে, যে অন্য মানুষের হুদাই মামলা ঢোয়া দেয়, যে অন্য মানুষের হুদাই পেরেশানির মধ্যে ফেলাই দেয়, যে নেশা করে, মাদক কারবারির সাথে জড়িত, মাদক বেচে, বুঝুন যে চিহ্নিত মাদক কারবারি, ঘুষ খায়, সুদ খায়, সুদের আখড়া, এই সমস্ত মানুষের লগে পারিবারিক আত্মীয়তা করবেন না। আচ্ছা, আল্লাহর রাস্তায় এই যে মায়াজিরা দাঁত খিচলানি দিতেছে, আল্লাহর রাস্তায় বহায় নিলা বইছি তো, নাহলে একটা মাইক দিয়ে এনে খিচলানি দেওয়া বহান। তো বলতেছিলাম এদেরকে একটু সরাই দেন। তো বলতেছিলাম চিহ্নিত খারাপ লোক, এদেরকে যদি সামাজিকভাবে আমরা এইভাবে করতে পারি, তবে হুজুর এরকম করলে তো এরা আরো কষ্ট পাইব, এই করবো সেই করবো না। ভাই শুনেন, বুঝেন, আপনি বুঝাবেন, বুঝ মানবে না। এরকম লোক যদি আপনি তার সম্মান দেখান, সে মনে করবে যে আমি একজন মাদক কারবারি হইয়াও অমুকে তো আমার বিরাট সম্মান করে, এলাকার অমুক মুরব্বী তো আমার বিরাট সম্মান করে, এলাকার ইমাম সাহেব হুজুর তো আমার বিরাট সম্মান করে, তাইলে তো মনে হয় মাদকটা খারাপ কিছু না। কথা কই না কেরে? এটা মনে রাখতে হইব, এটা মনে রাখতে হইব। হেরার লগে ডিল করতে হইলে, হ্যাঁ যদি মিস হই ন, মিশাটা হইব কি রমজান হইন, মাঝে মাঝে নামাজের দাওয়াত দিবেন, মিশলে গেলে কি মাঝে মাঝে নামাজের দাওয়াত দিবেন, মাথাটা তাতাইয়া বুঝাইবেন, তুই তোল বাসা, মাথাটা আতাইয়া বুঝাইবেন যে ভাই তোমার বাচ্চাটারে মাদ্রাসাত দেও। কি করবেন? মিশলে এই নিয়তে মিশবেন যে তারা মাঝে মাঝে আতায়া মাথা আতায়া নামাজের দাওয়াত দিবেন, মাঝে মাঝে তার বাচ্চাটারে, বুঝছেন, হ্যাঁ যে আমনের দিনে বুঝুন যে আবার আচ্ছা মদ কে করছে তাই করুক, 10,000 টাকা হলত তো ভাইয়া, এই নিয়ত করে গে ফিরিত করুন না যে, তাহলে হেটা যে বাজাইব আমরাও ইন্দে জানো যাবে। কথা বুঝতেছেন? নিয়তটা সহি থাকতে হইব। কোনো ব্যক্তির, মুসলমানের কথা ভালোভাবে বুঝুন যে 2টা এবং 3টা নিয়ত ছাড়া কোনো কাফেরের সাথে উঠা বসা চলাফেরা করা জায়েজ নাই। কিছু নিয়তে জায়েজ আছে। নিয়ত নাম্বার 1, যে এই লোকটা যদি মুসলমান হয়ে যাইত, সুবহানাল্লাহ, কাফেরের লগে চলতে পারবেন, অন্তরে নিয়ত থাকবো কি 2টা-3টা কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করতে পারবেন। অসুস্থ হয়ে গেছে কোনো কাফের হোক ও মুসলিম হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কেউ হোক, অসুস্থ হয়ে গেছে, তারা দৌড়ায় হসপিটালে নিয়ে যাবেন, কিন্তু অন্তরের মধ্যে নিয়তটা কি থাকবো? আল্লাহ যদি হেরেও আমার মতো মুসলমান বানাই দিত। আসলে আমরা এই নিয়তটাকে লে করি না জানুন, কারণ মুসলমান হইলেই কি আর না হইলেই কি, হিন্দু বেড়াও মদ খায় আমিও মদ খাই, হিন্দু বেড়া গাঞ্জা খায় আমিও গাঞ্জা খাই, হিন্দু বেড়া দোয়ানদারি করে দেওয়া যাইতেছে 5 টিয়া লাভ করলে আমি মিশা কথা কই 20 টিয়া লাভ করি। আমি আরে রেখি দাওয়াত দাম, আমার গেলা দাওয়াত দে। গপ্পটার 12টা অনেকটা এরম না? আপনারা একটা ঘটনা শোনাই, সুবহানাল্লাহ, কষ্টের ঘটনা, কিন্তু চেহারা দেখলেই বোঝা যায়, হাই হাই চেহারার মধ্যে কি ছাপ করছে। এতে করে বোঝা যায় যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে, অতিরিক্ত খারাপ কাজ করে, চেহারার মধ্যেও তার ছাপ পড়ে। এটার আলামত কইতাম নি, এটার একটা বাস্তব আলামত হইলো মাদ্রাসাটি গইরে একটু দেখুন যে চ্যালেঞ্জ করলাম, মাদ্রাসাত কালা ফোলাফান দিবান, মাদ্রাসা যেমন পারেন ফোলাফান দিবান, কয়েকদিন থাকবো, খাইবো, বোর্ডিংও পড়বো, কোরআন শরীফ, সুবহানাল্লাহ, চেহারাতে দেখবেন একটা নূর চমকাইতেছে। পারলে দেখুন যে, তাকায় দেখুন যে একটু, সুবহানাল্লাহ, চেহারার মধ্যে দেখি কি চমকাইতেছে, কালো কিন্তু ওমা কেমন সুন্দর লাগে, সুবহানাল্লাহ, কালো কিন্তু কেমন লাগে, সুন্দর লাগে। বাড়িতে হঞ্জে 5-7 দিন রাখতে দেন যে ঘরে চেহারাটা কিরকম হয়, আমি এটা আলামত দেখাইলাম, সুবহানাল্লাহ। মাদ্রাসা তো হঞ্জে, বাড়িতে 1 সপ্তাহ 10 দিন হঞ্জে, চেহারাটা 2 জায়গার পার্থক্য দেখেন, সুবহানাল্লাহ। নেক কাজ করলে, কোরআন তিলাওয়াত করলে, দিনের পথে চললে, নামাজ পড়লে চেহারার মধ্যেও ছাপ পড়ে। ওই লোকটার চেহারাটা বিমর্ষ, কান্তাছে, হুজুর কোন পাশে বসে এইভাবে কান্তাছে, আমার মায়া লাগছে। আমি কইলাম ভাই একটা পথ আছে, আপনার মনটা প্রশান্ত হইব। লোকটা একবারে এমত করে উঠছে, কই কি হুজুর, কন আমার কি করতে হইব, কন আমার কি করতে হইব হুজুর, যা কইবেন তাই করবাম।
সুবহানাল্লাহ। হুজুর হুজুর বললেন যে ভাই আপনি মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোক যেটা বলছিল আমি হুবহু সেটা বলি। কোনসা মুসলমান, কোনসা মুসলমান? হুজুর বললেন যে পাকিস্তানে অনেক মুসলমান আছে না, আমরা মুসলমান। হায় আল্লাহ, আপনি কি বলেন? আমাকে যেই মদ বারে মদ দেয় ও তো মুসলমান। হুজুর আপনি এটা কি বললেন? আমি যেই মদের বার থেকে মদ খাই এ মুসলমান। হুজুর আমারে মদ যা আগায় দেয় ও মুসলমান। যেই মহিলা ওইনে নাচে আমি যার নাচ দেখি ও মুসলমান। হুজুর এরানি মুসলমান, তাইলে আমি মুসলমান হয়ে কি শান্তি পাবো? হুজুর বললেন সুবহানাল্লাহ, এতক্ষণ তো ওই লোকটা কান্না করতেছিল জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিক। হুজুর বলেন এতক্ষণ তো ওই লোকটা কাঁদতেছিল, এখন আমার চোখ দিয়া পানি ঝরা শুরু হয়ে গেছে। হায় আল্লাহ, আমাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी। হাসরের ময়দানে যখন জাহান্নাম উপস্থিত হবে এমন এক বিকট আওয়াজ মারবে। मैदान महशर में नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, এমন এক আওয়াজ জাহান্নাম দিবে। সব মানুষ, ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, গাউস, কুতুব, ব্যারিস্টার, উকিল, জজ, মুফতি, বক্তা, শাইখুল হাদিস, বুদ্ধিজীবী, কলামিস্ট, সাংবাদিক, লেখক, গবেষক, দিনমজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, কাটুরিয়া, নবী, আউলিয়া, আম্বিয়া, রসুল, সাধারণ মানুষ তো বাদ, সাহাবা, জাহান্নামের বিকট চিৎকারে হাঁটুটা এইভাবে ফালাইয়া দিবে। হাদিসের মধ্যে আসছে হাঁটু ফেলে দিবে, হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে উপর দিকে এইভাবে দুই হাত তুলে বলবে ইয়া রব নফসি নফসি। জাহান্নাম এমন এক আওয়াজ দিবে, বলে চিৎকার মারবে। জাহান্নামের আগুনের ভয়ে, চিৎকারের ভয়ে সমস্ত মানুষ হাঁটু নিচের দিকে গাইরা হাত উপরে তুলে বলবে ইয়া রব নফসি নফসি, ইয়া আল্লাহ আমারে বাঁচান, ইয়া আল্লাহ আমারে বাঁচান। সাধারণ মানুষ ইয়া আল্লাহ আমারে বাঁচান। ভাই ভাইকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, হাই হাই কেউ কাউকে চিনবে না। ইয়া রব নফসি নফসি। সাধারণ মানুষ না, ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর মাশায়েখ, আলেম, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, সাহাবী, তাবেঈ, নবীরা পর্যন্ত। ঈসা আলাইহিস সালাম ইয়া আল্লাহ নফসি নফসি, আমার মা মারিয়ামের দরকার নাই। মুসা আলাইহিস সালাম ইয়া আল্লাহ নফসি নফসি। নূহ আলাইহিস সালাম নফসি নফসি। শীশ আলাইহিস সালাম নফসি নফসি। দাউদ, ইসহাক, ইলিয়াস, লূত, যত আম্বিয়া আলাইহিস সালাম আছে, আদম আলাইহিস সালাম, সকল নবীরা পর্যন্ত জাহান্নামের চিৎকারে আল্লাহর দিকে তাকায় বলবে ইয়া রব নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সবাই যখন হয়রান আর পেরেশান, জাহান্নামের ভয়ে অস্থির, হঠাৎ করে একটা কোণ থেকে আওয়াজ আসবে ইয়া রব উম্মতি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, হায় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সকল হাসরবাসী পেরেশান, হয়রান, হাই হাই এটা কি? যেখানে সমস্ত নবীরা, সমস্ত মানুষ জাহান্নামের চিৎকারের কারণে আল্লাহ আল্লাহ করতেছে, নাফসি নাফসি, আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও। এখানে নিজের জন্য কিছু না বইলা উম্মাতি উম্মাতি বলতেছে, এইটা কি? সকলেই তাকায় দেখবে এ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেসা উম্মত, যে উম্মত মদ খায়, যে উম্মত গাঁজা খায়, যে উম্মত নামাজ পড়ে না, যে উম্মত সুদ খায়, যে উম্মত তার রসুলের নামে দরুদ পড়ে না, যে উম্মত দাড়ি কাটে, যে উম্মত রসুলকে আল্লাহকে কষ্ট দেয়, যে উম্মত তার বান্দাদেরকে কষ্ট দেয়, সবার জন্য রসুল বলবেন ইয়া রব উম্মতি উম্মতি, ইয়া রব উম্মতি উম্মতি। সকলেই অবাক হয়ে যাবে, আয় হাই এ কোন লোক? সিজদায় পরে কান্না করতে থাকবে। আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদেরকে আপনার নবীর খাঁটি উম্মত বানায় নেন।
মাথা নিচ দিকে দিয়ে কান্না করতেই থাকবেন, করতেই থাকবেন। আল্লাহ বলবেন, প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, মাথা উঠান। আপনার যে উম্মত আপনার কথা মতো চলবে, আমাকে সিজদা দিবে, যান, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। সুবহানাকা ইয়া রব। আল্লাহ পাক যতক্ষণ মাফ না করবেন উম্মতকে, ততক্ষণ তিনি সিজদা থেকে মাথা উঠাবেন না। সেই রসুলকে, সেই আল্লাহকে আমরা কষ্ট দিব? এত দয়ার মাওলাকে, এত দয়ার নবীকে, আমার রবকে, আমার রসুলকে আমরা কি নাফরমানি করে কষ্ট দিতে পারি? এই যে শীতের দিন আসছে, কত মানুষ কষ্টে আছে, কত মানুষ দুঃখের মধ্যে আছে। আমরা একজন আর একজনের পাশে দাঁড়ানো উচিত না? যাদের টাকা পয়সা আছে তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, গরিব মানুষদেরকে সহযোগিতা করবেন। এরাও আমার নবীর উম্মত, এরাও আমার আল্লাহর বান্দা, আমরা ভাই ভাই। বিশেষ করে যাদের বাবা মা মুরব্বী আছে, দয়া করে পায়ে হাত ধরে বলি, বাবা, এই শীতের দিনও, এই কনকনা শীত, এই মুরব্বী মানুষের যে কি কষ্ট হয়, এই 60-65 বছর যাদের বয়স হয়েছে, যত খেতা কম্বল দেও এরা শরীর গরম হয় না। এই মানুষগুলোরে 2টা ভালো কম্বল দিবেন কিনা। ও বাবারা, সন্তানেরা, মারে 2টা কম্বল দিও, বাবারে 2টা কম্বল দিও, দাদা দাদিরে 2টা কম্বল কিনে দিও, একটু সরিষার তেল দিয়া পাউডার টিপে দিও, গরম করে দিও। এমন দোয়া করব, দুনিয়া আখেরাত 2 জায়গায় সফল হইবা। যার বেশি অবস্থান নাই পাড়া প্রতিবেশীরে দেওয়ার, এ অন্তত দাদা দাদিরে, নিজের বাপ মার খোঁজ খবরটা লইও। এই শীতের দিনও বাপ মার খোঁজ খবর যে সন্তান না লইব, এদের সন্তান হইলে এর সন্তানের আর লাথি দিব। এই কনকনা শীত যে বাবা মার কথা না শুনবে, বাবা মার খবর না নিবে, মা তো মাই, বড় এলেই কিছে, মুরব্বী এলেই কিছে, আমি বড় এলেই কিছে, মার পাউডিতে এই শীতের দিন একটু তেল লাগাই দিলে সুবহানাল্লাহ, এত খুশি হইব। আটটি একটু দিত নাম নেড়ে দেবেন, জামনে দিত না, চেষ্টাটা তো করলাম, এটা কম্বল দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই কথার লাগি এতটি কথা গেছিলাম, যে আমরা মনে তো করি যে একটু জমি জামা থাকলে, ওই যে কইছিলাম মনে আছে না, একটু জমি জামা থাকলে আমরা বিরাট সফল, কিন্তু সফলতা আসলে এটার নাম না। এটাতেই গেছিলাম যে সফলতা আসলে এটার নাম না। আপনারা যেটা মনে করতেছেন যে 2-4টা ফুলামান থাকলে, বিদেশে বাড়াই দিলেই, বা ফুলামানের জমি জামা থাকলেই, কিংবা ফুলামান 2টা চাকরি বাকরি ভালো রম করে আনলেই, লাখ টাকা বেতন পাইলেই সফল না, এটার নাম সফলতা না। আল্লাহ বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল মুমিন তো তারা, সফল মুমিন হলো যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। সফল কারা? হাদুলিয়া এলাকা, থাটকলা এলাকা, নেত্রকোনা জমি জমা থাকলেই সফল না। আল্লাহ কয় নাই কোটি টাকার মালিক হইলেই সফল না, বাড়ি গাড়ি থাকলেই সফল না, ভাই বাইস্তা বেশায়া থাকলেই সফল না। আল্লাহ বলছেন যে ব্যক্তি খুশু খুজুর সাথে নামাজ পড়বে সে সফল। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যেই ব্যক্তি ফাহেসা কাজ থেকে, খারাপ কাজ থেকে, নাফরমানির কাজ থেকে বিরত থাকবে, কুফুরি, বিদাতি, শিরিকি, যাত্রা ফাত্রা, দুর্গা পূজা, দর্গা পূজা, নাচানাচি, খারাপ কাজ, এইগুলা থেকে যে দূরে থাকবে, আল্লাহ বলছেন সেই হলো আমার মুমিন সফল বান্দা। মাদ্রাসায় ফলাফল দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসাটা আপনারা, মাদ্রাসাটা গইরা তোলা আপনাদের দায়িত্ব। মাদ্রাসাটার অবস্থা নাজুক। আমি বলবো ভালো শিক্ষক আনেন, আমার দোলা বাইরে বলবো ভালো শিক্ষক আনেন, মেহনত করেন। আপনাদেরকে বলবো বাচ্চা কাচ্চা দিবেন। মাদ্রাসাটার যে অবস্থা দেখছি, মাদ্রাসাটার কাজ করার জন্য টাকা পয়সা দিবেন, শ্রম দিবেন, লাইগা থাকবেন ইনশাআল্লাহ। লাগিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? এইটা আপনার দুনিয়া এবং আখেরাত। আমি টার্গেট করছি আমার লেডির কান্দার। আরে ভাই, আমি ঢাকা মাদ্রাসা করতাম, বেটানে অফার দিছিন, বেটানের জায়গাত মাদ্রাসার জায়গা দিব, টেয়া পয়সা দিব, মাদ্রাসা কইরা দিব, হুজুর আমনেরে থাকার জায়গা দেয়াম। উত্তরায়, বিভিন্ন জায়গায়, বালুকায়, মাওনায়, কোনাবাড়ি, কত জায়গায় কইছে।
আমি সব জায়গা ফালাই এতয়া এই লেডির কান্দা থাকি। একটা উদ্দেশ্য যে এলাকার যদি এই যে ফুয়াদ্রার মতো আগামী কয়েক বছরে 10টা 20টা 30টা ফুলাবানরে মানুষ বানাইতে পারি, ইনশাআল্লাহ আগামী 10 বছর পরে আমার এলাকা চেঞ্জ হয়ে যাবে। এলাকায় হাফেজ আলেমে বইরা যাইব, এলাকাত মদ খুর থাকতো না, গাঞ্জা খুর থাকতো না, নেশা খুর থাকতো না, দুর্নীতিবাজ থাকতো না, সুদকুর ঘুষখোর থাকতো না, এলাকাত খুনি থাকতো না। আল্লাহ রহমত আমার এলাকাটা হয়ে যাইব এমন যে হাফেজ আলেম দিয়া ভরপুর। একটা কথা চ্যালেঞ্জ করে কয়ে যাইতে পারি, কোন হাফেজ আলেম তার বাবা মারে বৃদ্ধাশ্রম পাঠায় না, কোন হাফেজ আলেম আলহামদুলিল্লাহ আর যাই করুক মদ গাঞ্জা খায় না। আরেকটা কথা কয়ে যায়, হুজুররা বইরা আদব আলেম ওলামা দেখিয়া ভালা দেখিয়া মেয়েরে বিয়া দিবেন, তাইলে যে স্কুলে হরে এটার বিয়া দিতেন না দিবেন, এডিও যদি নামাজ পড়ে এটা দেখে দিবেন। সেই যুবকরা বিয়া করতে চাও নামাজ পড়ো, তারা যদি নামাজ পড়ো, আল্লাহ রসুল কইছে যদি রোজা রাখো, সিয়াম পালন করো, সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রোজা যদি কেউ পালন করে পরীক্ষিত আমল, সেই যুবক দ্রুত তার চাকরির ব্যবস্থা হইব, রিজিকের ব্যবস্থা হইব, সেই যুবক দ্রুত মন মতো বউ পাইব। চ্যালেঞ্জ করে হয়ে গেলাম, সোমবার এবং বৃহস্পতিবারের রোজা শুরু হয়ে দেয় এখন থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক কাজ করার, নামাজ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া চাই বিদায় নিলাম।